এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড পরীক্ষা দিছ, তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সবগুলা দেওয়া শেষ। এখন তোমাদের চিন্তা একটাই যে প্র্যাকটিক্যাল খাতাগুলো, ব্যবহারিক খাতাগুলো আমাদেরকে কিভাবে রেডি করতে হবে। আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো বায়োলজি মানে কি, জীববিজ্ঞান প্র্যাকটিক্যাল খাতাটা তুমি কিভাবে রেডি করবা, বিস্তারিত তুমি বুঝতে পারবা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো তুমি যখন খাতাটা ওপেন করবা, ওপেন করার সাথে সাথে তুমি দেখতে পারবা, দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডেক্স মানে কি ভাইয়া? সূচিপত্র। তো সূচিপত্র তুমি এখানে কিভাবে লিখবা, দেখো আমি 1 থেকে 5 পর্যন্ত সূচিপত্র লিখছি। কিভাবে লিখছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিতরে 5টা চিত্র আঁকছি। কয়টা চিত্র আঁকছি? বিবরণ সহ 5টা চিত্র আঁকছি। এই জন্য আমরা ইন্ডেক্সে বা সূচিপত্রে 5টা চিত্রের নাম এখানে সুন্দর করে সিরিয়াল নাম্বার দিয়ে লিখে দিব। তো আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এখানে পেজ নম্বরগুলো তুমি ভিতর থেকে লিখবা যে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত, এখানে লিখে দিবা, ঠিক আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র নম্বর 1। তো এটা হলো চিত্র নম্বর কত? 1। তো আমি সুন্দর করে চিত্রটা আঁকবো, চিত্রের নামটা এখানে লিখে দিব এবং বিবরণটা এখানে সুন্দর করে কি করব, লিখে দিব। তো আশা করি তুমি বুঝতে পারছো। পরবর্তীতে দেখো চিত্র নাম্বার 2। এই যে এখানে চিত্র নাম্বার 2 লিখলাম। এই যে দেখো চিত্রের নামটা লিখলাম, লিখার পরে এখানে চিত্রটা আঁকলাম, পরে বিবরণটা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। দেন পরবর্তীতে দেখো আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে ডেট, এক্সপেরিমেন্ট, পেজ নং, এগুলা কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে এই 3টা জিনিস বোঝাই দিচ্ছি। জাস্ট 5টা চিত্র তোমাদেরকে এক নজরে দেখাই। এটা গেল 2 নং চিত্র। তারপর 3 নং চিত্রটাও দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নং চিত্র এই যে এটা হলো বিবরণটা, এই যে বিবরণগুলা। তারপর এটা 4 নম্বর চিত্র, এই যে এখানে 4 নম্বর চিত্র। তারপরে এটা বিবরণটা। তো এটা হলো 5 নম্বর চিত্র, ঠিক আছে। তো 5 নম্বর চিত্র আঁকার পরে এই যে বিবরণটা এখানে। এখন তোমাদেরকে বোঝাবো হলো তুমি পেজ নং এবং এগুলা কিভাবে দিবা, দেখো আমি দেখাচ্ছি। তো এখানে দেখো ডেট কিভাবে দিতে হবে, কোন চিত্রটা কোন ডেটে স্কুল থেকে বলা হয়েছিল, ডেটটা তুমি লিখে দিবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এক্সপেরিমেন্ট নং, তো এক্সপেরিমেন্ট নং কি? তো আমি এই চিত্রটা কয় নং চিত্র? এই চিত্রটা হলো, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা আমি আঁকছি যে এটা কয় নং চিত্র? এটা হলো 5 নং চিত্র। এই যে এখানে লেখা আছে 5 নং চিত্র, আমি এখানে এক্সপেরিমেন্টে 5 নং দিব। যে নংয়ে যে চিত্রটা সেই নংয়ে এক্সপেরিমেন্টে আমরা সেই নংটা দিয়ে দেব। তো আশা করি তুমি বুঝতে পারছো। যদি আমি এই যে এইখানে দেখার তোমাদেরকে, এখানে এক্সপেরিমেন্ট নং কত দিব? 4 দিব, যেহেতু চিত্র নং 4। তো এই যে দেখো চিত্র নং কত? 4। এই জন্য আমরা এখানে এক্সপেরিমেন্ট 4 দিব, এখানে দিব 4, এখানে দিব 4। এখন ডেট এবং এক্সপেরিমেন্ট গেল পেজ নং কিভাবে দিতে হবে? তুমি একবারে এই খাতাটা শুরু থেকে 1 নং পেজ, 2 নং পেজ, 3 নং পেজ, 4 নং পেজ, এভাবে তুমি বইয়ের পৃষ্ঠা দেখো না, এভাবে পেজ নং দিয়ে যাবা। তো আশা করি তুমি বুঝতে পারতেছো। তো কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিবা যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, একটু বুঝিয়ে দেন। কমেন্টে সুন্দর করে লিখে দিবা, ইনশাল্লাহ আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।